বয়স্কদের ক্ষেত্রে যদি কখনো দাঁত ফেলে দেওয়ার মতো কন্ডিশন হয়, সেক্ষেত্রে আসলে আপনাদের ট্রিটমেন্ট প্রোটোকলটা কি হতে পারে বা কি ধরনের কমপ্লিকেশনস পরবর্তীতে হতে পারে? দাঁত ফেলে দিলে তাৎক্ষণিক কোনো পরিবর্তন আসলে রোগীরা বুঝতে পারে না, সেই জন্য রোগীরা বলে ব্যথা হয়েছে ফেলে দেন, বাট এর দীর্ঘমেয়াদী অনেক বড় প্রভাব রয়েছে। বিজ্ঞানীরা স্পষ্ট প্রমাণ করছে দাঁত ফেলে দিলে কি হয়। একটি হচ্ছে দাঁতের যে বিন্যাস বা এক দাঁতের সাথে আরেক দাঁতের যে সম্পর্ক সেটা নষ্ট হয়ে যায়, মানে দাঁত ফাঁকা হয়ে যায়, যে দাঁতটি ফেলছে তার অপোজিট সাইডের দাঁতটা নেমে চলে আসে, সব কিছু মিলিয়ে কিন্তু মুখের স্বাস্থ্যটা একটু নষ্ট হয়ে যায়। খাবার গ্রহণ করতে পারে না, ঠিকমতো কথা উচ্চারণ করতে পারে না, নানা ধরনের সমস্যা তৈরি। এটা আমরা অনেকেই জানি, বাট যে জিনিসগুলো আমরা জানি না সেটি দাঁত ফেলে দিলে আমাদের মস্তিষ্কের রক্ত সরবরাহ কিছুটা ব্যাঘাত ঘটে, ফলে আমাদের স্মৃতিশক্তি লোপ পায়। অনেকেই মনে করে বয়স হয়ে গেছে কিছু মনে রাখতে পারি না, এই তো অনেক কারণ রয়েছে, খুব স্বাভাবিক। এর পিছনে কারণ রয়েছে মুখে দাঁত কম থাকা, কম থাকা থেকেও কিন্তু স্মৃতিশক্তি লোপ পেতে পারে, এক ধরনের বিষণ্ণতা আসতে পারে, সবকিছু কিন্তু না চলে দাঁত হারানোর পিছনে একটি বড় কারণ। আচ্ছা, এক্ষেত্রে আর্টিফিশিয়াল দাঁত কি কেউ ব্যবহার করতে পারে কিনা? আমরা তো সবসময় বলে থাকি একমাত্র আক্কেল দাঁত ছাড়া বাকি দাঁতগুলি ফেলে দিলে সেখানে আসলে কৃত্রিম দাঁত সংযোজন করা প্রয়োজন। তার বয়স, তার অন্যান্য রোগ রয়েছে কিনা সব কিছু, এবং তার অর্থনৈতিক অবস্থা সব বিচার করেই কিন্তু অনেক অল্প পয়সা থেকে অনেক ভালো, মানে অনেক এক্সপেন্সিভ দাঁত লাগানোর পদ্ধতি কিন্তু আমাদের দেশে সফলভাবে রেগুলার হচ্ছে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বয়স্কদের যে এত ধরনের মুখের সমস্যা হয় এবং সেই সাথে তাদের চিকিৎসা পদ্ধতি কি হতে পারে, ম্যানেজমেন্ট কি হতে পারে, সেই বিষয়ে সঠিক কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। সাধারণত দেখা যায় যে পুরুষ ছেলে সে জন্মের পরে দেখা গেল যে তার অন্ডকোষের থলিতে অন্ডকোষের যে বিচিটা অর্থাৎ টেস্টিসটা আসে নাই, তাহলে এটা নাই, মিসিং হয়ে গেছে, একটা আছে একটা নাই, এটাকে আমরা বলি আনডিসেন্ডেড টেস্টিস। দেখা গেল যে তার হচ্ছে পেশাব করার সময় পেশাবের ঠিকমতো বের হতে পারতেছে না এবং সামনের দিকে চামড়াটা বড় এবং আটকানো এবং পেশাব করার সময় ফুলে যায়, যেটাকে বলা হয় ফাইমোসিস। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।